বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার মকসুদ হাসিল করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনার যে কোনো উদ্দেশ্যে সফল হওয়ার জন্য 100 ভাগ পরীক্ষিত বিশেষ একটি আমল। আপনারা হয়তোবা খুব ছোট্ট একটি তালসাম দেখতে পাচ্ছেন, কিন্তু এই তালসামের কার্যকারিতা সম্পর্কে আপনাদের কারোই হয়তোবা কোনো ধারণা নেই। এই আমলটিকে আপনারা যে উদ্দেশ্য নিয়ে করবেন সেই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আপনাকে 100% কামিয়াবি দান করবেন। যদি আপনি কোনো ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে আমল করেন, অথবা আপনার কঠিন কোনো কাজ আটকে আছে সেই কাজে সফলতার জন্য আমল করেন, অথবা ভালো কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আমল করেন, অথবা আপনার সন্তানকে কোনো ভালো নেককার ছেলের সাথে বিয়ে দিতে চান, অথবা মেয়েকে কোনো ভালো ছেলের কারে বিয়ে দিতে চান, এক কথায় আপনি যদি মনে করেন যে আপনার কোনো কিছু বিক্রি হচ্ছে না, আপনার দোকানে ক্রেতা বাড়াতে চান, আপনার ব্যবসা বাণিজ্যে অফুরন্ত লাভবান হতে চান, এক কথায় পৃথিবীতে যত প্রকার উদ্দেশ্য আছে সকল প্রকার উদ্দেশ্যের জন্য এই একটি আমলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে একটি আমল করার ক্ষেত্রে 10টি নিয়ম মেনে আমল করতে হয়, এবং মকসুদ হাসিলের ক্ষেত্রে বা কোনো নেক উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন এবং কিছু নির্দিষ্ট সময় মেনে কিছু আমল করতে হয়। এই দুইটি বিষয়ের উপর 2টি ভিডিও তৈরি করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই 2টি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে একটু ধারণা নেবেন, এরপরে এই আমলটি করবেন। তবে যে উদ্দেশ্য নিয়েই আপনি আমলটি করেন না কেন, এই তালসাম লেখার সময় আপনার সেই উদ্দেশ্য মনে মনে চিন্তা করতে হবে। এই তালসামটিকে কষ্ট করে জাফরান কালি দ্বারা লেখার চেষ্টা করবেন, না পারলে যে কোনো ফলের রস দ্বারা, একেবারে যদি সম্ভব না হয় তাহলে যে কোনো লাল কালি দ্বারা লিখলেও চলবে। তবে জাফরান কালি এবং ফলের রস হচ্ছে সবচাইতে উত্তম। যেহেতু এত বড় গুরুত্বপূর্ণ আমল করছেন, কষ্ট করে একটু ফলের রস অথবা জাফরান কালি সংগ্রহ করেই এই আমলটিকে করবেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।